আসসালামু আলাইকুম। আমরা যারা ইউটিউবে এবং ফেসবুকে কাজ করি, আমাদের কিন্তু ভিডিও এডিটিং করা প্রয়োজন পড়ে এবং সেই ভিডিওতে ছবির ব্যবহারও দরকার হয়। সেই সাথে ইউটিউব এবং ফেসবুকের ভিডিওর উপরে থাম্বনেইলের ব্যবহার তো আছেই। আর সেজন্য আমাদের সেই ছবিগুলো এডিট করার ক্ষেত্রে মাঝে মাঝে আমাদের মুখের একনি এডিটিং করা প্রয়োজন পড়ে, যেটাকে স্পট বলে আর কি। মুখের একনি বা ব্রণের দাগগুলো সরানো প্রয়োজন পড়ে। সেই সাথে আমাদের ছবি থেকে কোনো নির্দিষ্ট অবজেক্টকে ভ্যানিশ করা প্রয়োজন পড়ে। মাঝে মাঝে আমাদের কোনো ছবিতে মাল্টিপল পার্সন যেখানে আছে সেখান থেকে সিঙ্গেল কোনো পার্সনকে রিমুভ করা প্রয়োজন পড়ে। আর সেই কাজটাই আজকের ভিডিওতে আমি একদমই অল্প সময়ে আপনাদেরকে দেখিয়ে দিব, যেখানে আপনি একটা ক্লিকেই যে কোনো ছবি থেকে আপনি এই ধরনের কাজগুলো করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। ওকে, সো আপনারা একটি ছবি দেখতে পাচ্ছেন এখানে, যে ছবিতে তিনজন মানুষ দেখা যাচ্ছে। তো এই তিনজনের মধ্যে এই একজনকে আমি আসলে ছবি থেকে ভ্যানিশ করে দিব এবং সেটা বোঝাও যাবে না। এক্স্যাক্টলি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ব্রাশ টুলটাকে নিয়ে জাস্ট এই ছবিটাকে, যেই ছবিটাকে আমি আসলে এই ছবি থেকে রিমুভ করতে চাচ্ছি, সেই ছবিটাকে অ্যাজ এ পার্সন হিসেবে আমি এখান থেকে রিমুভ করে দিব। ঠিক আছে, এটাকে আমি এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে আমি প্রিভিউতে যাব। ওয়াও, আপনারা দেখতে পাচ্ছেন ওই ছবিটা কিন্তু একদমই ভ্যানিশ হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আসলে কথা বলছিলাম হিটপাও ফটো বা অবজেক্ট রিমুভার নিয়ে। হিটপাও ফটো অবজেক্ট রিমুভার, হিটপাও ফটো অবজেক্ট রিমুভার কামস ফ্রম হিটপাও। হিটপাও আসলে অনেকগুলো প্রোডাক্ট তারা আসলে তৈরি করে থাকে এবং বেস্ট এআই সফটওয়্যার সলিউশন দিয়ে থাকে ওয়ার্ল্ড ওয়াইড। সো হিটপাও ফটো অবজেক্ট রিমুভারের লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানে ক্লিক করে আপনি ট্রাই ইট ফ্রিতে ডাউনলোড করে নিতে পারেন। ঠিক আছে, এটা আপনি ট্রাই ইট ফ্রিতেও করতে পারবেন এবং বাইও করতে পারবেন। ঠিক আছে, সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বেস্ট অবজেক্ট ইরেজার ফর অল কাইন্ডস অফ ফটোস। ঠিক আছে, তো চলুন কিভাবে আসলে এটা আপনারা ইউজ করবেন সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো আমরা সরাসরি ওপেন করব হিটপাও অবজেক্ট রিমুভার বা হিটপাও ফটো অবজেক্ট রিমুভার যেটা, সেটা ওপেন করার পর আপনি এটা ইনস্টল করার জন্য সরাসরি আপনি ওয়েবসাইট থেকে এখান থেকে ট্রাই ইট ফ্রিতে ডাউনলোড করে আপনি জাস্ট এটাকে খুব ইজিলি ইনস্টল করে নিতে পারবেন। ইনস্টল হয়ে গেলে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। দেন এইখান থেকে আমরা যেই ছবিটা আসলে রিমুভ করতে চাই বা যে অবজেক্টটা রিমুভ করতে চাই যে ছবি থেকে, সেই ছবিটাকে জাস্ট ড্র্যাগ করে এনে ছেড়ে দিব। ড্র্যাগ করে এনে ছেড়ে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছেন যে এইখান থেকে যে ছবিটা আমরা সরাতে চাচ্ছি সেই ছবিটাকে এখানে সিলেক্ট করে দিব। ঠিক আছে, দেখতে পাচ্ছেন যে আমরা ছবিটাকে সিলেক্ট করে দিয়েছি। সিলেক্ট করে দেওয়ার পরে জাস্ট আমরা যদি প্রিভিউ দেই, প্রিভিউ দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে ছবিটা ভ্যানিশ হয়ে গেছে। এখন আপনি চাইলে এটাকে এক্সপোর্ট করতে পারবেন। এক্সপোর্ট করার জন্য আপনি সরাসরি এক্সপোর্ট করে ফেলেছেন, সাকসেসফুলি এক্সপোর্টেড, এবং যেই ফোল্ডারে এক্সপোর্ট হয়েছে সেই ফোল্ডারে গেলেই আপনি এখন দেখতে পারবেন যে ওই ছবিটা কিন্তু আসলে রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, সো একইভাবে আমি এখন আপনাদেরকে অন্য আরেকটা ছবি থেকে দেখাতে চাই। সেটা হচ্ছে এই ছবিটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে একজন মহিলার মুখের মধ্যে অনেকগুলো ব্রণ আছে বা একনি আছে। তো এই ব্রণের ছবিগুলো আমি আসলে ব্রণের যে দাগগুলো আছে সেই দাগগুলো এই ছবি থেকে আমি রিমুভ করব। এই একই সফটওয়্যার দিয়ে আমরা জাস্ট এই ছবিটাকে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করব। ড্র্যাগ এন্ড ড্রপ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ছবিটাকে এইখান থেকে জাস্ট এখানে এনে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দেওয়ার পরে আমি এটাকে একটু বড় করে নিচ্ছি। বড় করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি যে ব্রাশ টুলটা আছে এই ব্রাশ টুলটা এখান থেকে আমি ঘষে নিব। তো আপনি চাইলে এটাকে জুম ইন জুম আউট করে নিতে পারেন যতটুকু আপনার দরকার। তো আমি এটুকুই রাখছি। এখানে আমি ব্রাশটা যেই জায়গায় আসলে একনিগুলো আছে সেই জায়গাগুলোকে আমি সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর এটাকে আমি এখান থেকে প্রিভিউতে যাব। প্রিভিউতে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এই একনির দাগগুলো কিন্তু বা ব্রণের দাগগুলো কিন্তু একদমই চলে গেছে। ঠিক আছে, সো এই একইভাবে আমরা যদি এখানে অন্য আরেকটি ছবি আনি, এই অবজেক্টটা যদি আমরা রিমুভ করতে চাই ছবি থেকে, তাহলে সেক্ষেত্রে এই অবজেক্টটাকে আমরা রিমুভ করার জন্য বা এই পাখিটা রিমুভ করে আমরা শুধু ব্যাকগ্রাউন্ডটা রাখবো, সেক্ষেত্রেও আমরা পুরো পাখিটাকে এইভাবে সিলেক্ট করতে পারি ব্রাশ দিয়ে, অথবা এইখান থেকে বক্স সিলেকশনে এসে আমরা জাস্ট এইখান থেকে এসে পাখিটাকে ধরে দিচ্ছি। ঠিক আছে, যতটুকু আমাদের নেওয়া দরকার ততটুকু আমরা নিব। ওকে, তো পাখিটাকে আমরা সিলেক্ট করে দিয়েছি। সিলেক্ট করে দিয়ে এখান থেকে প্রিভিউতে যাব। প্রিভিউতে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে পাখিটা কিন্তু ভ্যানিশ হয়ে গেছে এবং শুধু একটা সলিড ব্যাকগ্রাউন্ড আপনি খুব সহজেই পেয়ে গেছেন। সো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন যে কিভাবে আপনারা হিটপাও ফটো অবজেক্ট রিমুভার দিয়ে আপনাদের ছবি থেকে যে কোনো অবজেক্ট বা ছবি বা পার্সনকে রিমুভ করতে পারবেন এবং আপনি সেটা আসলে ক্রিয়েটিভলি ওয়েতে ইউজ করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সেই সাথে হিটপাও এই ফটো
অবজেক্ট রিমুভারের যে লিঙ্কটা আছে সেটা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে ট্রাই ইট ফ্রিতে ইউজ করতে পারেন, অথবা যাদের কেনা প্রয়োজন বা মনে করেন যে আপনার এটা কিনে আপনি ইউজ করলে আপনাকে এটা ভ্যালু দিতে পারবে, তাহলে আপনার প্রয়োজন ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন। পেইড ভার্সনও রয়েছে এটার। সো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।